অভিনেতা সিদ্দিককে বেদরে মারধর। আসলে এই ভিডিওর ফুটেজটা যখন আমার সামনে দেখলাম, আমার কাছে কেন জানি মনে হইতেছে অন্তত দুইটা কথা বলা উচিত। আমি কেন মানুষের এখনো বুঝাইতে পারতাছি না যে একটা জীবনে মানুষ এত কিছু কেন করতে হবে। মাত্র 2200 টাকা নিয়ে ঢাকা শহরে এসে 22 লক্ষ নাকি 22 কোটি টাকার মালিক হয়েছে সে। ওনার মুখের কথা আমি এটা সরাসরি শুনছি। উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ, খুব মজার একজন মানুষ, যার অভিনয় আমরা ছোট কাল থেকে দেখে আসছি। তো আজকে এমন একটা চিত্র দেখতে হইলো, ঢাকা মেন রোডের মাঝখান দিয়ে তাকে উলঙ্গ করায়, অপমানিত করায়, রাস্তার মধ্যে এইভাবে টানা হেঁচড়া করে নিয়ে অবশেষে একটা কক্ষের মধ্যে ঢুকায় ইচ্ছা মতো আরো মায়ের। এই যে চিত্রটা দেখার পরে, সে আমার কোনো আত্মীয় স্বজন না, ছোটবেলা থেকে তার অভিনয় দেখতাম, তার প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা কাজ করত। কিন্তু ওনার মতো এমন একটা মানুষকে এমন একটা অপমানের চিত্রই দেখতে না, বিষয়টা আসলে তেমন ভালো লাগে নাই। কিন্তু কি করব বলেন, যার যার অপমানের রাস্তা সে সেইভাবে তৈরি করতেছেন। শুধু তাই না, আমি কমেন্টে যাই দেখলাম যে রিয়াজ ফেরদৌসকেও মানুষ খুঁজতেছে যে ওরা কই। রিয়াজ ফেরদৌসকেও মানুষ খুঁজতেছে যে ওদেরকেও এইভাবে দিতে হবে। কেন ভাই, আপনারা জনপ্রিয়তা কোন দিকে কম ছিলেন? ছোটবেলায় তো আপনাদের সিনেমা দেখতাম আমরা প্রতিনিয়ত, কত হাই লেভেলের নায়ক ছিলেন আপনারা। আপনাদের সিনেমা আমরা সেই টিভি ভাড়া করে নিয়ে এসে দেখতাম, কত নাম, কত সুনাম ছিল আপনাদের। একজন মানুষ রাজনীতি যদি করেন, সবার মনে ঢুকতে পারেন, তাহলে তো আসলে রাজনীতি করা উচিত আমি মনে করি। আর যদি রাজনীতি করলে একজনের কাছে খারাপ, আর একজনের কাছে ভালো, অবশেষে দেশ ছাড়তে হবে, মাইর খাইতে হবে, এরকম ধরনের রাজনীতি আমি মনে করি না করাটাই ভালো। অবশেষে তো দিন শেষে যায় আপনাদের পরিণতি খুবই ভয়াবহ অবস্থা হইতেছে, যেটা চোখের সামনে সেই অপমানের চিত্র সাধারণ মানুষের সামনে এইভাবে ভাইসে উঠতেছে। তো আমি শেষবারের মতো একটা কথাই বলতে চাই, মানুষের মধ্যে থাকতে হইলে, মানুষের মনের মধ্যে থাকতে হইলে কোনো রাজনীতির প্রয়োজন পড়ে না। আর যদি রাজনীতির প্রয়োজন পড়ে, সবার সাথে ভালোভাবে যদি থাকা যায়, তাহলে সেই রাজনীতি করা উচিত। যেই রাজনীতি দিন শেষে আপনার জীবন ধ্বংস করে দিবে, এলাকা ছাইরা দেশ ছাইরা যাইতে হবে, এরকম ধরনের রাজনীতি থেকে আমাদের দূরে থাকা উচিত। আপনারা একজনের প্রতি আরেকজনের প্রতিহিংসা, একজনের সুযোগ পাইলেন একজনকে মারলেন, আরেকজন ধৈর্য ধরে থাকে আবার সুযোগ পেলেন আরেকজনকে মারলেন। এটা তো কোনো মানুষের জীবন হইতে পারে না ভাই। আমাদের সবার উচিত মরণের কথা চিন্তা কইরা, আল্লাহর কথা চিন্তা কইরা, এই ছোট্ট জীবনের কথা চিন্তা কইরা সবার সাথে একটু ভালোভাবে চলা উচিত। সবার প্রতি সবার একটা মায়া মহব্বত রাইখা চলা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।